আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাবের নিকট আমার প্রশ্ন যে ইসলামের নামে আমাদের দেশে অনেক মতবাদ চালু আছে, এর মধ্যে কোনটি সঠিক, আর যেগুলো সঠিক না সেই মতবাদগুলোর অনুসারী যারা আছে তাদেরকে কিভাবে আমরা সঠিক পথে আনতে পারি? ধন্যবাদ। বসু, এটা আমাকে গত কয়েকদিন আগে এক মাহফিলে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের সঠিক দল কোনটি। তুমি তো মতবাদ বলেছো, ওখানে দল বলেছে, এবং সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি, আরো কি কি যেন লিখেছে। তাই আমি বললাম যে সঠিক দল একটা আছে, নাম কি বলবো? সে বলেন। আমি একটু দেরি করলাম, পরে বললাম একমাত্রই সঠিক দল আমার জানা আছে, সেই দলের নাম ইসলাম। এখন সবাই তো আশাহত, ভাবছিল কোনো পক্ষের দলের নাম বলবো। কথা বুঝেছো? দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার বিচার না, সে নামাজ পড়েছে কিনা এটা দিয়েছে। কথা বুঝেছো? ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাঁড়িয়ে রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করেছো। আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি? নিচ্ছে কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোনো মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন, তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ। কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় হলো, সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। এই জন্য সমাজে ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের। এক ধরনের কোরআন হাদিস মানো, ভালো চলো, যে দলটল যাই করো অন্তত ইসলাম মানে চলো। এদের কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। কথা বুঝতে পেরেছো? তৃতীয় বিষয় হলো, তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করব। যারা ভুল, কতটুকু ভুল, এটা কোরআন সুন্নাহর আলোকে মানতে হবে, দেখতে হবে। ভুল যদি ছোটখাটো ভুল তো সবারই আছে, বুঝতে পেরেছো? আমরা তাদের বোঝার চেষ্টা করব, না হলে যার যার মতো চলবে। যেমন মনে করো আমাদের সমাজে অনেক শিক্ষা ব্যবস্থা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সব তো একরকম না। কেউ মোটামুটি ভালো, অল্প ভুল ত্রুটি আছে, কেউ অল্প ভালো, অনেক বেশি ভুল ত্রুটি। কারোর ভুল ত্রুটি সিস্টেমে, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন পদ্ধতির ভিতরে পদ্ধতিগত ভুল আছে। কারোর ভুল পদ্ধতিতেই শুধু নয়, ব্যবস্থাপনায়, প্রয়োগে, অর্থাৎ শিক্ষক ঠিক মতো না, শিক্ষকের যোগ্যতা নেই। কথা বুঝতে পেরেছো? এখন এক্ষেত্রে আমরা কখনো মোটামুটি সমালোচনা করি, ভাই এটা ঠিক করেন, কখনো দেখি যে যা করছে আমরা একটা করি। কথা বুঝতে পেরেছো? যে আমার দৃষ্টিতে সুন্নাহর আলোকে এটা বেশি ভালো। এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমতে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হবে না, এটা নিয়মও না। আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা, সব মুসলমান আমার ভাই, এটা মনে করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে মনে করা। মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশমন মনে না করা, ভিন্ন দল মনে না করা। তার বিচারটা হবে কোরআন সুন্নাহর আলোকে, দলের কারণে না। যেমন মনে করো আমার মনে একটা দল আছে, বা আমার শ্বশুর ফুরফুরা পীর সাহেব, মনে করো আমি ফুরফুরা পীর সাহেবের দল হলাম, তো হইলো একজন মানুষ ফুরফুরা পীর সাহেবের মুরিদ, আরেকজন মানুষ হয়তো তবলিগ অথবা জামাত ইসলাম অথবা চরমনে একটা কিছু হবে। ফুরফুরা পীর সাহেবের মুরিদ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না, বউয়ের পর্দা করায় না, ও রোজা রাখে,
ছেলেকে মাদ্রাসায় দিইনি, ছেলে পেলে নামাজ কালাম ঠিক করে পড়ে না, কিন্তু ফুরফুরাজের প্রচণ্ড ভক্ত, আমাকে একেবারে দুলাভাই বলে পাগল হাদিয়াও দেয়। আর একজন মনে করো তবলিগের বা অন্য কোনো দলের, সে নামাজ পড়ে, যেমন ফুরফুরা মুরিদ নামাজ পড়ে, কিন্তু অতিরিক্ত সে বউকে পর্দা করায়, ছেলেকে কোরআন শিখিয়েছে, নিজে দায়টাও রেখেছে। মনে করো আমার বিচারে দুইজনের ভিতরে বেশি কাছের কি হবে? বুঝতে পেরেছো? যদি আমি ইসলামকে মানদণ্ড রাখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড রাখি, আর যদি ফুরফুরা হুজুরকে মানদণ্ড রাখি, তা আমরা এখানে মারাত্মক ভুল করছি। দল দিয়ে মত দিয়ে মানুষের বিচার হয় না, মানুষের বিচার হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাম দিয়ে। তার ভিতরে যতটুকু পাবো ততটুকু সে আমার প্রিয় কাছের। আর সমালোচনাও ওরকম হবে, দলীয় হবে না। আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে, প্রত্যেকে একটা দলের ভুল ধরি, এরপরে ভুলগুলো তুলে এমনভাবে ধরি যে দল থেকে তওবা করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাত নেই। অর্থাৎ আহলে হাদিসরা যখন হানাফিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন যে তুমি যত ভালোই হও, হানাফি ত্যাগ করে আহলে না হবে, তোমার আর জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে তো খুলতে পারবে না। হানাফিরা যখন আহলে হাদিসের সমালোচনা করেন তখন কিন্তু মসলার সমালোচনা করেন না। তুমি যাই বলো না কেন, তোমার মূল আহলে হাদিস হওয়াটাই হলো তোমার দোজখে যাওয়ার কারণ। তুমি যতক্ষণ না তওবাতিল্লাহ করে আমার হানাফি না হচ্ছ ততক্ষণ তোমার বেহেশতে যাওয়ার হয়নি। ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে। তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা ভুল, এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো, এটা বলে না। বলে তোমাদের জামাত মানেই খারাপ, তোমরা আগে জলদি আমার দলে এসো। ঠিক চরমায় ঠিক। তো প্রত্যেকে আমরা কি করি, দলগতভাবে মানুষের সমালোচনা করি। আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ, তোমাকে সব ছেড়ে তওবাতিল্লাহ করে আমার দলে আসতে হবে। কথা বুঝেছো? এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল মানহাজ। মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা, তার শিক্ষা ব্যবস্থা, তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে। আমি তার বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন, এই কাজগুলো ভুল। আপনি আপনার দলেই থাকেন, আপনার প্রতিষ্ঠানই চালান, কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরো ভালো হবেন, আল্লাহর কাছে আরো সওয়াব পাবেন। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা কি করবো? বান্দা কার? ইবাদত করছে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলবে। আমি যেটাকে সহি সুন্নত মনে করছি আমি এর বাইরে যাবো না। কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে, আবার একটা বেদাত করছে, নামাজও করছে, একটা নাজায়েজ কাজ করছে, রোজাও রাখছে, একটা পাপ করছে, আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন, রোজা রাখেন, অমুসলমান, আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করবো। হ্যাঁ, এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারে, এটা হলো মূল বিষয়। যে আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে, মতবাদ আছে। আমরা মনে করি কোনো মতবাদই অ্যাবসলিউটলি ইসলাম না, ইসলাম থেকে নেওয়া, যারা নিয়েছেন তাদের সাথে ভুল রয়েছে। দ্বিতীয়ত হলো ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি। আমার নিজেরও ভুল হতে পারে, তাদের ভুল ইচ্ছাকৃত হলে হারামের পর্যায়ে গেলে গুনাহগার হবে। তারাও আমার ভাই, আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। না হলে আমরা বলবো যে মুসলমান গুনাহ সহ আছেন, এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না, অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি। এটা হলো মূল। এখানে আর সম্পূরক কিছু জানতে চাও? তোমাদের মনে এই প্রশ্নের উপরে কোনো প্রশ্ন জেগেছে যে না এটা এরকম কিভাবে হলো, কেন হবে? স্যার, আমি জানতে চাচ্ছি এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে একজন ব্যক্তি তিনি দলগতভাবে আওয়ামী লীগ করেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাতও দেন, স্ত্রীকে পর্দাও করান। আরেকজন ব্যক্তি তিনি জামাত ইসলাম করেন, তিনিও ওই আমলগুলি সবই করেন। কিন্তু এই দুইজন ব্যক্তির ভিতরে যিনি আওয়ামী লীগ করেন তাকে যিনি জামাত করেন তিনি বলতেছেন যে উনি আওয়ামী লীগ করেন, এই জন্য ওনার সমস্ত আমলই বরবাদ, উনি জান্নাতে যাবেন না, আমরাই জান্নাতে যাব। তো এ ব্যাপারে আপনি কি বলবেন স্যার? জি, প্রথম কথা হলো তোমার প্রশ্নটা হলো তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল না। তুমি সমাজ থেকে আমাকে বের করে দাও যে একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আওয়ামী লীগ করে। কথা বুঝেছো? কারণ সাধারণভাবে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যারা করেন অ্যাক্টিভ, তারা সমাজের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ 90% মানুষ যারা নামাজ ঠিক করে পড়েন না, রোজা ঠিক করে করেন না, ইসলাম ভালোবাসেন, নিজেদেরকে মুসলমান দাবি করেন, কিন্তু দিন প্র্যাকটিসিং না। কথা বুঝতে পেরেছো? সমাজের মানুষ দুই রকমের, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম। এক ধরনের মুসলমান যারা মুসলমান দাবি করেন এবং নামাজ, রোজা, হজ, জাকাত পালন করেন। আরেক ধরনের মুসলমান যারা নামাজ, রোজা, হজ, জাকাত ঠিক করে করেন না, করলে এটা করেন তো ওইটা করেন, ওইটা করেন তো ওইটা করেন না। বুঝতে পেরেছো? তে
প্র্যাকটিসিং মুসলমান বাংলাদেশে 10%ও না। বিশেষ করে তুমি যে প্র্যাকটিস বলেছো, বউকেও পর্দা করায়, ছেলেকেও দিন শিখায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয়, জাকাত দেয়, এই ধরনের মুসলমান বাংলাদেশে 10%ও না। আর এই 10% মুসলমান সাধারণত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার রাজনীতিগুলোতে এত অ্যাক্টিভ না। তারা হয় কেউ জামাত করে, কেউ তবলিগ করে, কেউ চরমনাই করে, ইসলামী বিভিন্ন ধর্মীয় গ্রুপে তারা অ্যাক্টিভ। কথা বুঝতে পেরেছো? এই জন্য যে তুমি যে বললে এটা অনেক আমরা শুনি, এটা ইসলামী রাজনীতি যারা করেন তারা ভিন্ন দলকে সাইজ করার জন্য এই কথাটা তাত্ত্বিক বলেন, যে একজন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করে, এই করে, সেই করে, কিন্তু সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না, কাজে সে মুসলমান কিনা। এই প্রশ্নটা একেবারেই ভিত্তিহীন। তুমি সমাজ থেকে একজনও আমাকে এনে দিতে পারবা না যে তুমি যেটা যেখানে আঘাত দিয়েছো সেই জায়গায় যেতে পারবা না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করায়, কোরআন শেখায়, মাদ্রাসা চালায়, অথচ সে ইসলামী শাসন ব্যবস্থা চাই না। এটা একটা বাজে কথা। দ্বিতীয় কথা হলো যে একটা ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থা চায়, তার মনে চায় যে ইসলাম হোক, কিন্তু সে বিশ্বাস করতে পারে যে জামাত ইসলামের মাধ্যমে হবে না, এটা ওরা যোগ্য না। আওয়ামী লীগ যেহেতু একটা বড় দল, ওর মাধ্যমে আমরা যদি বলে কেউ কিছু করতে পারি, এ নিয়ে কেউ যেতে পারে, তুমি তার মনে ঢোকনি। এমনকি যারা ইসলামী দল করেন, যেমন জামাত ইসলাম, চরমোনাই বা এই জাতীয় যত দল আছে, তারাও তো বিভিন্ন সেকুলার দলের সমর্থন করেন না? তো এই যে সেকুলার দল এক এক সময় এক একজন সমর্থন করেন, তারা যে করেন এই যে সমর্থন, এটা তো ইসলাম না চাওয়ার কারণে না, ইসলাম চাওয়ার কারণে। যে সমর্থন তারা করতে পারে সে আরেকজন করলে সমস্যা কি? তুমি একটা ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছো, আরেকজন আর এক ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছে, এটা হতে পারে না। তবে মূল বিষয় হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পর্দা করাই, এরকম কোনো মুসলমান কোনো এই সেকুলার দলগুলোতে অ্যাক্টিভ, এটা আমার মনে হয় এই বাংলাদেশের 15 কোটির ভিতরে একজন পাবে কিনা সন্দেহ। কথা বলছো, কাজে এই ধরনের কথা বলতে হয় না। কথা হলো যার ভিতরে ইমান আছে, যার ভিতরে নামাজ আছে, প্র্যাকটিস করেন, তিনি কখনো, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার বিভিন্ন দলের তাদের পাপগুলোকে সমর্থন করেন, তাদের অ্যাক্টিভ হতে পারে, এরকম। বরং উল্টো হয়, আওয়ামী লীগে ছিলেন, বিএনপিতে, জাতীয় পার্টিতে ছিলেন, নামাজ রোজা ভালো করেছেন, পরে এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন আর পারে না ওটা বসতে মিশতে। কথা বুঝতে পেরেছে? এটাই বাস্তবতা। না হয়তো জামাতে যান না, হয়তো তবলিগে যান না, হয়তো চরমনায় যান না, কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যান না।